অস্বাস্থ্যকর পরিবেশে কাঠ ও ধানের গুঁড়ার সাথে লাল কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে মরিচ, হলুদ, জিরাসহ বিভিন্ন ধরনের মশলা। কোরবানির ঈদকে সামনে রেখে ভুয়া লাইসেন্সে চলছে এ কর্মযজ্ঞ। এ দৃশ্য সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের। এ বাজারে অন্তত 20টি মশলার মিলে উৎপাদন হয় রান্নার প্রয়োজনীয় মশলা। মিলের পাশেই সমিল ও রাইস মিল। অভিযোগ রয়েছে এসব মিলের সামনে থাকা গুঁড়ার সাথে লাল রঙের কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে মরিচ ও হলুদ গুঁড়া। আসলে আমাদের এখানে বাদাঘাট বাজারে একটা শিল্প এলাকা এবং এখানে এই বাদাঘাট বাজারে একটা বিশাল জনগোষ্ঠী আমরা আশেপাশে বসবাস করি। এখান থেকে আমরা বিভিন্ন সময় মশলা নেই। তো মশলা এখানে ভেজাল আছে অনেক মশলাই। বিশেষ করে আমরা মশলাগুলো তখন অথেন্টিক মশলা পাই যখন আমরা এই মরিচ অথবা হলুদগুলো বাড়িতে সংরক্ষণ করে রোদে শুকিয়ে তারপর আমরা এখানে মিলে নিয়ে আসি। আমরা দাঁড়িয়ে থেকে যখন এটা ভাঙানোর পর আমরা এটা অথেন্টিক মশলা পাই। এছাড়া বাকিগুলো যে ক্রয় বিক্রয় হয় এগুলো অনেকটাই ভেজাল, কাঠের গুঁড়া মিশ্রিত। মিলের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে প্রত্যেক মিলের জন্য দেওয়া সিভিল সার্জন অফিসের 15টি প্রিমিসেস লাইসেন্স দেখানো হয়। তবে কর্তৃপক্ষ বলছে এসব জালিয়াতি করে তৈরি করেছেন। আচ্ছা, তাহিরপুরের বাদাঘাট বাজারের মশলার মিল যে প্রিমিসেস লাইসেন্সের ব্যাপারে অভিযোগ এসেছে সিভিল সার্জন কার্যালয় থেকে, সেটা দেওয়া হয়েছে। আমরা দেখলাম সেই লাইসেন্সটা পর্যালোচনা করে দেখা গেল যে এটা আসলে আমাদের অফিস থেকে ইস্যু করা হয়নি। আর ওই সময়ে যে সিভিল সার্জন স্যার দায়িত্বে ছিলেন তার ইনিশিয়াল এবং যে ডিস্ট্রিক্ট স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন তার ইনিশিয়াল ব্যবহার করা হয়েছে, কিন্তু আমাদের অফিস থেকে অফিসিয়ালি এই লাইসেন্সটি ইস্যু করা হয়নি। এদিকে বাদাঘাট বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অফিস। অস্বাস্থ্যকর পরিবেশে মশলা বানানো ও অনিয়মের কারণে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তো আমাদের এখানে তথ্য ছিল, ফেসবুকে একটি বিষয় ভাইরাল হয়েছে যে এখানে মশলার মিলে অনৈতিক কার্যকলাপ হয়। অনৈতিক কার্যকলাপ বলতে তারা রং মিশায়, ইটের গুঁড়া মিশায়, তারপরে বিভিন্ন যেটা খাবারের অনুপযোগী সেই খাবারগুলো মিশায়। তো আমরা এখানে এটা পাইনি, সরেজমিনে এসে আমরা যেটা দেখেছি আমরা ওই ধরনের কিছু পাইনি। তবে তাদের বেশ কিছু অনিয়ম ছিল, তাদের লাইসেন্স ছিল না। এখানে প্রায় 18টা মিল আছে, মশলার 18টা মিল আছে। এখানে তাদের লাইসেন্স ছিল না এবং যেখানে তারা মশলাটা ভাঙায় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ আমরা পেয়েছি এবং এনাদের যে মূল্য তালিকা সেটাও ছিল না। তো বিভিন্ন কারণে আমরা 3টি মশলার মিলকে 3000 করে টোটাল 9000 টাকা জরিমানা করেছি। অনেকগুলো মশলার মিল এখানে অনিয়ম করার একটা প্রবণতা আছে। এসব অভিযোগের বিষয়ে মিল মালিকদের সংগঠন বলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নীতিমালা মেনেই ব্যবসা করছেন তারা। কোনো ধরনের কোনো মিলগুলোর মধ্যে মানে লিগাল যে আনলিগাল কোনো কিছু হয় নাই বা আমার চোখে পড়ে নাই, যেটা জানি। আমি গত মাসে তাদেরকে নিয়ে মিটিং করছিলাম। আজকেও তাদের আমি অনেকাংশতে গণনার জন্য আমি সব মেইল আজকে তালা জুলাইতে আসলাম। সব যতটি মেইল আছে সবটি মেইলের দেখাই আমি তালা জুলাইতে আসলাম, তালা মারতে আসলাম। পরে হেরা তালা মারছি না। আর বলছি আমি প্রতি মাসেই বলছি যে মেইলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, অবৈধ যাতে বৈধ কিছু না হয়, মেলের ভিতরে সব কিছু ঠিকঠাক মতো থাকতো, বৈধ থাকতো। আর এখানে পার্টিরা মাল নিয়ে আসবো, পার্টিরা মাল ভাঙাই দিব। কেবল ঈদকে সামনে রেখে নয়, খাদ্যে ভেজাল প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের তদারকি সারা বছর বাড়ানোর দাবি জেলাবাসীর। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।